আজকে আলোচনা করব শনিদেব এবং চন্দ্রদেবকে নিয়ে। আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, আপনারা পুরো ভিডিওটা দেখবেন, অনেক কিছু জানতে পারবেন, নিজের জীবনের সঙ্গে মেলাতে পারবেন। চন্দ্রদেব হচ্ছে মন মানসিকতার কারক গ্রহ। আপনারা সবাই জানেন মন আমরা কেমন, আমাদের মানসিক স্থিতি, মানসিক গঠন, মানসিক চিন্তা ভাবনা কেমন থাকবে চন্দ্রদেব। সেই চন্দ্রদেব যখন কারুর হরোস্কোপে শনিদেবের প্রকোপে চলে আসেন, মানে শনিদেবের কবলে চলে এলো, শনিদেবের একটা ঘেরাটোপের মধ্যে চলে এলো কারুর জন্মছকে, তখনই সেই মানুষের মন মানসিকতা নিয়ে প্রবলেম আসবে। এখন প্রশ্ন হচ্ছে কেন এলো? উনি তো আরো 2 ঘন্টা পর জন্মগ্রহণ করতে পারতেন, তাহলে চন্দ্র শিফট করে যেত। এই আলোচনায় যাচ্ছি না, কারণ এখানে প্রারব্ধ কর্ম, ভগবানের হাত আছে। কিন্তু একবার যখন আপনার হরোস্কোপ ফিক্স হয়ে গেল, এই ঘটনাগুলি আপনার জীবনে ঘটবে। যখনই শনিদেবের 3টে দৃষ্টি আছে, ভালো করে বুঝবেন, শনিদেবের 3টেই দৃষ্টি। আপনার যে ঘরে শনিদেব বসে আছে সেই ঘর থেকে অ্যান্টি ক্লকওয়াইজ সেই ঘরটাকে ধরবেন 1, 2, 3 নাম্বার যে ঘর আসছে সেখানে যদি চন্দ্র চলে আসে জন্মছকে, তাহলে কিন্তু নেগেটিভ 1 নম্বর। 7 নাম্বার, ওই 1, 2, 3, 4 করতে করতে এখন 7 নাম্বার আসবে, সেখানে চন্দ্র চলে এলে নেগেটিভ। আবার 10 নাম্বারে যখন চলে যাবে সেখানে যদি চন্দ্র চলে আসে তাহলে সেটাও কিন্তু নেগেটিভ। এই 3, 7, 10 এই 3টে দৃষ্টি শনিদেবের আছে। এই 3টে দৃষ্টির মধ্যে যে কোনো একটাতে যদি চন্দ্রদেব অবস্থান করে, সেই চন্দ্রদেব কিন্তু খারাপ হয়ে গেল, মানে তার সেই মানুষটির মন মানসিকতায় খারাপ খারাপ রেজাল্ট আসবে। কি কি রেজাল্ট আসবে শুনে নিন, নিজের সঙ্গে মেলান। হরোস্কোপ থাকলে খুলে দেখুন, শনিদেবকে 1 ধরে গুনুন, দেখুন চন্দ্র 3, 7, 10-এর মধ্যে আছে কিনা। প্রথম যে নেগেটিভ সেটা হচ্ছে একটা ইমোশনাল চ্যালেঞ্জ। সবসময় মনের মধ্যে একটা অশান্তি, মনের মধ্যে একটা চিন্তা, মনের মধ্যে একটা কুচিন্তা, ওভার থিঙ্কিং, প্রচুর চিন্তা করছেন। ওসিডি, আপনারা যে সাইকোলজি সাইকিয়াট্রিস্টের কাছে যান, তার মেন সাইকোলজি সাইকিয়াট্রিস্ট তো আপনাকে ঠিক করবেন, কিন্তু কেন হচ্ছে হরোস্কোপ বলবে। ওসিডি, ওভার থিঙ্কিং, চন্দ্র যদি 3, 7, 10-এর মধ্যে চলে আসে। ভালো কিছু আছে সেগুলো আমি পরে বলছি, আগে খারাপটা বলে নিচ্ছি। দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে একটু রিজার্ভ নেচারের হয়ে যায় এরা। মানে যখনই চন্দ্রদেব শনিদেবের প্রকোপে চলে আসেন 3, 7, 10-এ, এরা একটু রিজার্ভ, সিরিয়াস টাইপের হয়ে যায়। কারণ শনিদেব লেসন্স দেয়, শনিদেব টিচার, শনিদেব খুব সিরিয়াস একটা প্ল্যানেট, শনিদেব শিক্ষা দেয়। ঠিক চন্দ্রের যখন চলে যায় তাদের মন মানসিকতার গঠনটাও সেরকম হয়ে যায়, শনিদেবের একটা প্রভাব থাকে যে তারা খুব সিরিয়াস নেচারের হয়ে যায়। তৃতীয়, তাদের নিজেদের ডিউটি এবং রেসপন্সিবিলিটি এই নিয়ে তারা খুব সিরিয়াস থাকে। তারা জানে যে তাদের কোনটা ডিউটি কোনটা রেসপন্সিবিলিটি, সেই ডিউটি রেসপন্সিবিলিটি থেকে সহজে কিন্তু ওরা বেরোয় না, যে ফাঁকি মেরে বেরিয়ে চলে গেলাম, করে না। এটা 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 একটা ভালো গুণ। এদের মধ্যে সবসময় একটা ইনসিকিউরিটি কাজ করে যখনই চন্দ্রদেব 3, 7, 10-এর মধ্যে চলে আসে। আমি দেখেছি ইনসিকিউরিটি মানে বিবাহিত জীবনে ইনসিকিউরিটি, যে আমাকে ছেড়ে আমার বউ চলে গেল না তো, বা আমাকে ছেড়ে আমার বর চলে গেল না তো। চাকরি জীবনে ইনসিকিউরিটি, আমার চাকরিটা চলে গেল না তো। আজকে কারোর সঙ্গে হয়তো একটু কথা কাটাকাটি হলো, বাড়িতে এসে ভাবতে শুরু করে দিল চাকরিটা চলে গেল না তো। ব্যবসাটা আজকে চলছে কালকেও চলবে তো, আমি খেতে পাবো তো। এই যে ইনসিকিউরিটি, চন্দ্রদেব যখনই এই শনিদেবের প্রকোপে চলে আসবে এটা ক্রিয়েট হবে, এটা কনফার্ম। মিলিয়ে দেখুন। ফিয়ার অফ রিজেকশন, অনেক মানুষ দেখবেন চুপ করে থাকে, জিজ্ঞেস করা হয় যে কেন চুপ করে আছেন, বলছে ভয় লাগে যদি আমি করি এটা যদি উনি না বলে দেন। ফিয়ার অফ রিজেকশন, চন্দ্র যদি শনিদেবের প্রকোপে চলে আসে। এছাড়াও চন্দ্র মানে আমরা জানি মা এবং মায়ের তরফের যে সম্পর্কগুলো, সেগুলোই কিন্তু একটা প্রবলেম ক্রিয়েট হয়। মায়ের সঙ্গে বনে না, মায়ের সঙ্গে মতান্তর, শনিদেবের দৃষ্টি যদি চন্দ্রের ওপর থাকে, কনফার্ম আছে। আপনারা মিলিয়ে দেখে নিন, এগুলো আমাদের টেস্ট করা, রিসার্চ করা। ভালো কি কি গুণ আছে? ভালো হচ্ছে এটা স্পিরিচুয়ালিটির ক্ষেত্রে খুব ভালো। শনিদেব একটা স্পিরিচুয়াল প্ল্যানেট, যখনই চন্দ্রের উপর তার প্রভাব থাকে তখন আপনার মন মানসিকতাতেও একটা স্পিরিচুয়ালিটির ছোঁয়া দেয়। এরা বিশেষ করে জ্যোতিষশাস্ত্র, আধ্যাত্মিকতা এগুলোর মধ্যে ডুবে থাকে যখন শনিদেবের এই প্রভাবগুলো থাকবে। আমরা ছক দেখেই বুঝতে পেরে যাই ইনি শ্রদ্ধা ভক্তি নিয়ে এসছেন, এনাকে যা বলবো সেইভাবে ইনি পালন করবেন, আমরা বুঝতে পেরে যাই। এছাড়াও আরো ভালো হচ্ছে যে এটা শনিদেবের দৃষ্টি যদি চন্দ্রের উপর থাকে, মেন্টালি খুব স্ট্রং বানায়। এমন নয় যে এরা খুব উইক হয়ে গেল, মেন্টালি একটু স্ট্রং থাকে এরা। হাজার বাধা বিঘ্ন, মানসিক ঝঞ্ঝাট এর মধ্যে দিয়ে গেলেও মেন্টালি স্ট্রং থাকে। শনি চন্দ্রের দৃষ্টি বিনিময় সমসপ্তমে অবস্থান করছে, এরা ভুলভাল চিন্তা করতে শুরু করে দেয়। মনে করে যে আমার উপর হয়তো কেউ বদ নজর দিয়েছে, আমার উপর হয়তো কেউ খারাপ কাজ করে দিয়েছে, আমার হয়তো কেউ ক্ষতি চাইছে, তাদের মনে চিন্তা। আদৌ কিন্তু সেসব কিছু নয়, কিন্তু তারা সেই চিন্তা করতে থাকে। শনি চন্দ্র যখনই আটকে যায়, মানে শনির দৃষ্টিতে চন্দ্র যখন আটকে যায়, এটা কনফার্ম। এগুলো রিসার্চ করে আপনাদের সামনে আনছি তথ্যগুলো। এবার আপনার কাজ কি? আপনি হরোস্কোপ খুলে দেখুন, যদি এইরকম পরিস্থিতি থাকে সত্য যোগাযোগ করতে পারেন এই নাম্বারে।
যথাযথ রেমেডিয়াল মেজারমেন্ট আছে সেটা করলে অনেকটা রিলিফ পাবেন।